আমি আবার বোঝার জন্য বলছি, নাম হয়তো আপনার আল্লাহর নাম আপনি নিয়েছেন আব্দুল আলিম, আব্দুল খালেক, কিন্তু আপনার কাজ যদি কোরআন প্রচারে বাধা দেওয়া হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট, অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি। আপনি কিন্তু আর সাধারণ মানুষ নেই, আপনি মুনাফিকও নেই, আপনি মুসলমানও নেই, আপনি কাফের হয়ে গেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কাফেরদের যত অনুষ্ঠান আছে সেখানেও কড়াকড়ি করা লাগবে আপনাকে। কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার? এটা কুফরি কথা। ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার সাদৃশ্য মিলবে, সে আচার ব্যবহারে, ধর্মীয় রীতিনীতিতে কিয়ামতের দিন তার সাথে থাকা লাগবে। কোনদিন আজ পর্যন্ত আপনি পিটিয়েও কোন হিন্দু ভাইকে গরু জবাই করেন যখন কোরবানি দেওয়ার জন্য, তাকে পাবেন? তারা জানে যে এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না, এই জন্য তারা আসে না, ঠিক করে তারা আসে না। আপনি কোন কারণে সেখানে যাবেন? রুহামাউ বাইনাহুম। দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি নিজেদের ভেতরে মহব্বত, ভালোবাসা, সম্প্রীতি, মায়া, মমতা, এটা নিজেদের ভেতরে বাড়ানো লাগবে। আপনি নবীর উম্মত হতে চান, অথচ এটা নিজেদের ভেতরে আরো দূরত্ব তৈরি করেন না। এটা নিজেদের ভেতরে আরো স্যাক্রিফাইস করে হোক, ডাকাডাকি করে হোক, নিজেদের ভেতরে এটা তৈরি করা লাগবে আরো বেশি। তার অহমরুকান সজ্জাদা। হে নবী, আপনার উম্মত যারা, আপনার সাথে যারা আছে, তাদেরকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তালাশ করার জন্য তারা রুকু এবং সেজদাকারী অবস্থায় তাদের দেখতে পাবেন। নবীর উম্মত যারা এসেছেন, অন্য ধর্মের লোকদেরকে বাদ দিলাম, বিশ্ব নবীর উম্মত যারা এখানে বসে আছেন, আমাদের উচিত হবে যতদিন আজরাইল না আসে, ফরজ নামাজ আমরা কোনোদিন ছেড়ে দেব না। আরো জোরে বলেন। আল্লাহ যেন এটা মেনে চলার তৌফিক দেন আমাদের একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত। 2 নম্বরে, ফরজ নামাজের সময়টুকু যেভাবেই হোক বের করে আপনি আদায় করেন। সুন্নত নফল ওইগুলো যদি পড়তে না পারেন পরবর্তীতে পড়বেন, কিন্তু ফরজ নামাজ কেউ ছেড়ে দিয়ে সে আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে যে 7টা কারণে কবুল হয়েছিলেন, তার ভেতরে 1 নাম্বার কারণ ছিল এই মানুষগুলো আল্লাহর বিধান সামনে পেলে পৃথিবী ভুলে যেতেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়েছি, এলোকটা আল্লাহর বিধান সেজদাকে সামনে রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এক কাপড়ে গর্তের ভেতরে বসিয়ে রেখেছিল, নিজের ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, তারপরও আল্লাহর বিধান সেজদা সে ভুলে যায় নাই। আমাদের এরকম কঠিন পরিস্থিতি এখন হয়তো আসেনি, তারপরও আমরা অনেকে বিনা কারণে ফরজ নামাজ ছেড়ে দেই। আমি নামাজের কথা মুসলমানদের কাছে সচরাচর বলতে চাই না, কারণ একজন মুসলমান আর একজন কাফেরের ভেতরে পার্থক্য নামাজ। নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে? সুতরাং আযান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে, মানুষ টের পাবে যে লোকটা মুসলমান। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ইলা আখিরি আয়াত। মুসলমান ব্যবসায়ী যারা, তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসায়ী, আযান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তারা সেজদায় দৌড়াবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে আল্লাহ 2টা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে মসজিদে যাওয়া লাগবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ফজলের জন্য জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে, আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন। এজন্য আল্লাহর রহমতের জন্য 5 বার আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর যদি ফজল অনুগ্রহ পেতে চাই রিজিক, এগুলোর জন্য জমিন, এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রুজি উপার্জন করার যে ব্যবস্থা, এরকম ময়দান যেন তৈরি করে দেন। বলেন আমিন। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ।
আল্লাহ বলেন এদের এই চিহ্নগুলো, সেজদার চিহ্নগুলো এদের চেহারার বিভিন্ন জায়গায় ফুটে উঠবে। কিয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। হয় কপালে, নাই নাকে, নাই হাতে। যে সমস্ত জায়গায় সেজদা দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন, এই জায়গাগুলো কিয়ামতে চমক দিতে থাকবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই 5টি গুণ অর্জন করার মাধ্যমে বিশ্ব নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে পুলের হাট যশোর 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর স্বনামধন্য সভাপতি অতদ অঞ্চলের তৃতীয় সন্তান, ইসলামিক চিন্তাবিদ, চিকিৎসাবিদ মরহুম শেখ আকিজউদ্দিন, তার বড় সন্তান আলহাজ ডাক্তার শেখ মহিউদ্দিন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যিনি কথা বললেন ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারকাতুহুমুল আলিয়া। আগামীকাল যিনি আসবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি দামাত বারকাতুহুমুল আলিয়া। আগামীকাল আসবেন আলেমদের মাথার তাজ, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন,
জনাব শাইখ আহমদুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। গতকাল এখানে যিনি আলোচনা রেখেছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমার কারাগারের সাথী, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। গতকাল আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফাসসিরে কোরআন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মঞ্চের ডানে বামে যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আমি প্রথমে দোয়া করছি মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে মরহুম শেখ আকিজউদ্দিন, তার একজন সন্তান এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ মাহফিল যিনি এককভাবে বাস্তবায়ন করতেন খুলনা বেজের ডাঙ্গার ময়দানে, উনি কয়েক বছর আমাদের ভেতরে নেই, আলহাজ শেখ মমিন উদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারীম শোনার জন্য যারা এই ময়দানে ছুটে এসেছি রাতের বেলা, আমরা যে খুশি প্রকাশ করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দুইজন উপস্থাপক, আজকে আপনাদের সামনে যারা কথা বলছিলেন, আমাদের যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব কবির বিন সামাদ দামাত বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত উপস্থাপক হিসাবে আরেকজন আছেন বাংলাদেশের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, নাশিদ শিল্পী বড় ভাই জনাব আমিরুল মুমিনিন মানিক হাফিজাহুল্লাহ। যে আল্লাহ আমাদেরকে কণ্ঠ ছেড়ে দিয়েছেন কথা বলার জন্য, 15.5 বছর মনে হচ্ছিল যে আমাদের বুকের উপর একটা পাথর চাপা দেওয়া আছে। পাথরটা আল্লাহ নিজের কুদরতি ভাবে সরিয়ে দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে এখন এই যে কথা বলার মতো সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ যা পেয়েছে সব কিছুর তুলনায় আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। আজকের এই ময়দানে সম্পর্ক শুধু কোরআনে কারীমের সাথে, নয়তো আমরা এই হাজার লক্ষ মানুষেরা এ রাতের বেলা প্রচন্ড শীত অপেক্ষা করে আসতাম না। শুধুমাত্র শেখ মহিউদ্দিন সাহেব ডাক দিলে আমরা আসতাম, বিষয়টা এমন না। এখানে সম্পর্ক এই সৌন্দর্যের সাথে কোরআনের। এই জন্য যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন, আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই কষ্ট, তাদের এই শ্রম আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে যাওয়ার পাতিহ বানিয়ে দেন, বলেন আমিন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবী যা পেয়ে আনন্দে আছে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকে খুলনা বিভাগের মানুষগুলো, খুলনা বিভাগ সহ বাংলার অন্যান্য বিভাগ থেকেও মানুষেরা আজকে এসেছে কোরআনে কারীম সত্যি যারা শোনার জন্য, বোঝার জন্য এসেছি। এটা পুরা এখন ইবাদত চলছে। আমরা খুশি দুনিয়ার সব কিছুর তুলনায় আজকে, বলেন আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনের শ্রোতা যারা আমরা এখানে বসে আছি,
এর আগে যারা দুনিয়ায় কোরআনে কারীম শুনেছে, কিয়ামত পর্যন্ত যারা শুনবে, কোরআনে কারীমে শ্রোতাকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। এখানে ওই 3 প্রকার মানুষ আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। প্রথম নাম্বারে কোরআনে কারীম শোনার পরে যারা বাধা দিয়েছিল এই দুনিয়ায়, আল্লাহর কোরআন তাদেরকে ঘোষণা দিয়েছে তারা কাফের। এই বাংলাদেশে আমরা এই 54 বছরে নামধারী মুসলমান, কিন্তু অনেক কাফের আচরণ দেখতে পেয়েছি। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ পাক বলেন, কাফেরেরা সিদ্ধান্ত নিয়েছিল সব চলতে দেওয়া যাবে, মুহাম্মদের কোরআনে কারীম এটা চলতে দেওয়া যাবে না। কারণ তারা বুঝেছিল এটা 1500 বছর আগে নাযিল হওয়া। ভালোভাবে আবু জাহেল টের পেয়েছিল, বুঝেছিল এই কোরআনে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বোঝাতে চায়, এটা যদি সত্যি জনগণ বুঝতে পারে আর মেনে নেয়, আমি যে অবৈধ চেয়ারে বসে আছি এই চেয়ার থাকবে না। যুগে যুগে যারা কোরআন বাধা দিয়েছে তারা এইটাই টের পেয়েছে। তারা খুব ভালোভাবে জানে কোরআন যারা প্রচার করে, সত্যি কোরআনের এই কথাগুলো যদি সাধারণ মানুষেরা জনগণ বুঝে ফেলে, আমরা যে শয়তানি করি, আমরা যে অবৈধভাবে টিকে আছি, এইটা থাকবে না। এই জন্য বাস্তবতা হচ্ছে কোরআন শুনলে বাধা দেবে এরা 1 নম্বরে কাফের। আমরা জানি কাফের মারা গেলে জানাজা হয় না, হয়? বলেন বলেন। কাফেরের জন্য দোয়া করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তাওবা 113 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যদি আয়াতটা নাযিল হওয়া, তামাম দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করা এই আয়াত দিয়ে, হে নবী, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোন মুশরিক মারা গেলে তার জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, ইস্তিগফার করবে। ওয়ালাউ কানু লিকুরবা, আল্লাহ পাক বলেন যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়, মা তাবাজ্জানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যার প্রতি এটা প্রমাণ হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে, যার কাজকর্ম, যার ঈমান, আমল, আকীদা দেখে টের পাওয়া যায়, এইরকম মানুষের জন্য কোন ঈমানদার না কোন নবীর জন্যও দোয়া করা, ইস্তিগফার করা জায়েজ নেই। বলেন নাউযুবিল্লাহ। একজন নবীকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন, আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আপন চাচা আবু তালিব, এই লোকটা যখন মারা যাচ্ছিল, বিশ্ব নবী নিজে তার কাছে গিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, বুখারী শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, হে চাচা, জোরে বলা লাগবে না, আওয়াজগুলো শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেন আমার কানের কাছে, রিসালাতের ঘোষণাটা দেওয়া লাগবে না, শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান। কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব। পাশে যারা দাঁড়িয়েছিল তাদের কারণে লোকটা পড়তে পারে নাই। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সূরা কাসাসের 56 নাম্বার আয়াত নিয়ে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে মনে করবেন আপনি হেদায়েত দেবেন না, আপনি পারবেন না, কারণ হেদায়েত আমি আল্লাহ আপনার হাতে দেইনি। হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করি, আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। জেলখানার ভেতরে 3টা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমরা দুইজন এক জায়গায় ছিলাম। সকালে এবং দুপুরের খাবার আমরা এক জায়গায় খেতাম। মাঝে মাঝে আমারে বলতেন যে হামজা, বাইরে যদি আল্লাহ নিয়ে যায় কোনদিন কাফেরের জানাজায় যাব না, পড়াবো না। আমারে বারবার জিজ্ঞাসা করেছে, ভাই আপনি কাফের পান কোথায়? বাংলাদেশে তো সেরকম কাফের আমরা দেখি না। উনি আয়াতটা আমাকে শুনিয়ে বলেছিলেন, কাফের তো তারা যারা আল্লাহর কোরআনে বাধা দেয়। সুতরাং এই দেশে যারা কোরআনে বাধা দেবে সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতের দলিল অনুযায়ী লোকটা কাফের। কাফেরের জানাজা পড়া কিন্তু হারাম। আমার মনে হয় এখন দেশের অবস্থা যা, আমরা যদি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কাফেরের জানাজা বন্ধ হয়ে যাবে, আগামীতে কোরআনে কারীম বাধা দেওয়ার মতো সাহস অনেকেই করবে না। কোরআনে কারীমের শ্রোতা 1 নম্বরে পেলাম যারা কাফের। 15.5 বছর থেকে শুরু করে 54 বছর আমরা যা দেখলাম, অনেকেই কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট বাধা দিয়েছেন। এখনো যদি ওইরকম মানুষ থাকেন এই দেশে, আপনি তাওবা করবেন, আপনি সংশোধিত হয়ে যাবেন। আর যেহেতু এখন সংস্কার চলছে, আপনি নিজেকেও সংস্কার করে নেবেন। কোরআনের শ্রোতা হিসাবে আমরা 2 নম্বরে পেয়েছি তাদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, হে নবী, মানুষদেরকে আপনি যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের জীবনের দিকে আসো, আপনি দেখতে পাবেন অনেক মানুষ শুনতে আসবে কোরআন, আপনার কথাও শুনতে আসবে, কিন্তু যখন দেখবে যে এগুলো কোরআনের সাথে আমাদের জীবনের মিল নেই, রাসূলের এই আদর্শের দিকে ডাকে, এগুলোর সাথে বাস্তবতা আমাদের মেলে না, আর রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখতে পাবেন ও মানুষগুলো আস্তে করে আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কোরআন শুনতে এসে যেগুলো যাদের জীবনে মিলবে না, এই মানুষগুলো যদি মন খারাপ করে, রাগ করে, যে কোনো কায়দায় চলে যেতে চান, আপনি মনে করবেন মুনাফিকের জার আপনার ভেতরে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 3 নম্বর শ্রোতার বর্ণনা পেয়েছি সূরা আনফালের 2 নম্বর আয়াতে।
আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে তো কোরআনের শ্রোতা আসল এবং মুমিন তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমার আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত হলে এই মানুষগুলোর ঈমান ভেতরে যা আছে এটা আরো বেড়ে যায়। এখানে যাদাতুহুম ঈমানার ব্যাখ্যায় আমি দেখেছি শরীরের পশমগুলো দেখবেন আপনি হঠাৎ খাড়া হয়ে যাবে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওটা কাঁপবে, কাঁপাকাঁপি করবে, একটা অনির্বচন শোক আপনি আলাদা অনুভব করবেন। এই তিনটা যদি এখন আমাদের ভেতরে তৈরি হয়, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাড়ি যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া যাবে যে আল্লাহ ছাড়া আর কারো উপরে আমরা ভরসা করি না। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা, মুনাফিক কারা, আল্লাহর দৃষ্টিতে মুমিন কারা। 3 নাম্বার এই তরিকায় যদি আমরা এই 3টি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে। 2 নাম্বারে আল্লাহর আয়াত তেলাওয়াত হবে যখন বুঝতে পারবেন যে কি বলে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন, আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবেন, অনুধাবন করতে পারবেন, উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়ছে। এখানে অ্যাক্টিভ হন আরো, কারণ কোরআন শোনার 2টা নিয়ম আল্লাহ দিয়েছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। শুধু শোনা না, তাহলে সামিয়া দিতেন। আল্লাহ ফাসতামিউ দিয়েছেন, এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বারে চুপ থাকা লাগবে। আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন, গল্প করছেন। আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই 2টা নির্দেশ আপনি মেনে নেবেন। 1 নাম্বারে চুপ থাকবেন, 2 নাম্বারে মনোযোগ সহকারে শুনবেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাযিল হবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। এখানে কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না। যারা এটা উপলব্ধি করতে পারবে, অনুধাবন করতে পারবে, আপনি দেখবেন তাদের মনের অজান্তেই কখন যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তারা নিজেরাও টের পাবে না। আল্লাহ জানে 3 নাম্বার এই প্রকার শ্রোতা হিসাবে আমাদের কবুল করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, যার উপরে নাযিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে, কোনো পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে, وَإِذْ قَالَ رَبُّ وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। আয়াতের শেষের দিকে আল্লাহ ইসমুহু আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন
হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আমাদের নবীর পরিচয়টা আল্লাহ কোরআনে কারীম যিনি নাযিল করলেন তার উপরে, তার ভেতরেই তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, এক একজনের তো বহু নাম আমরা দেখি, এ কোরআন তোমার ভেতরে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি? আমরা যে তেলাওয়াত করেছি সূরা ফাতিহা, এই সূরা থেকে যেহেতু আজকে আলোচনা করব, এই সূরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন। এটা 29 নাম্বার আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহার 29 নাম্বার আয়াতটা আমরা পড়েছি 4 ভাগের 1 ভাগ। এই আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি। আমার আজকের বিষয়বস্তু, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হতে চাই। সত্যি যদি আল্লাহর দৃষ্টিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা হতে চাই, মাস্ট বি তেলাওয়াতকৃত আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে। আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গুণগুলো এখন থেকে যেন পালন করার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। সূরার নাম সূরা ফাতিহা, ফাতাহ মানে বিজয়। এই সূরার প্রথম আয়াতের ভেতরে এই শব্দটা আছে, এখান থেকে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। অবশ্যই হে নবী আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি। এই বিজয়ের ঘটনা তো ঐতিহাসিকভাবে ইবনে কাসিরের ভেতর থেকে আমি শিক্ষার জন্য এবার বলছি। এদিকে খুব অ্যাক্টিভ হয়ে থাকবে। এই সূরা ফাতিহার 18 নাম্বার আয়াত। আমার যতটুকু পড়াশোনা আছে, আমার যতটুকু লেখাপড়ার স্টাডি আছে, এই আয়াতটা এখন